وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভিউয়ার্স ও ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আমি কোনো তদবির এবং কোনো আমল নিয়ে হাজির হইনি। আজকে বন্ধুরা আমার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ নিয়ে আমি আলোচনা করব। এই রোগগুলো থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন, কিভাবে পরিপূর্ণভাবে সুস্থ হবেন, সেই ফর্মালিটিগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। তো বন্ধুরা আমার, এই রোগের মধ্যে কয়েকটি রোগের মধ্যে হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক, আলসার এবং ডায়াবেটিস, পুরাতন আমাশা, যাদের ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের সাথে দাঁতও ক্ষয় হয়, এবং মহিলাদের যে সাদা স্রাব ভাঙে, এই কয়েকটি রোগ কীভাবে মুক্তি পাবেন সেই বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব। আমার ব্যক্তিগত জীবনে আমি এই ফর্মালিটির ধারায় এই ফর্মালিটির দ্বারা আমি অনেক উপকার পেয়েছি, এর জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বন্ধুরা আমার, এই কয়েকটি রোগ কীভাবে আপনারা পরিপূর্ণভাবে সুস্থ হবেন। যাদের প্রচণ্ড বুকে জ্বালাপোড়া করে কোনো খাদ্যদ্রব্য খাইতে পারেন না, কোনো তেলাক্ত জিনিস, তারা অবশ্যই এই আমার আজকে যে টিপসটা দিচ্ছি, এই টিপসটা আপনারা অবশ্যই সেবন করে দেখবেন। ইনশাল্লাহ আপনারা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা আমার, এই ফর্মালিটি এতটাই কার্যকর, আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না। যে মা বোনদের নিয়মিত সাদাস্রাব ভাঙে তারা অবশ্যই এই কাজটি করবেন। আমি যেভাবে বলে দেব সেভাবে আপনারা এটা সেবন করবেন। আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক তেলাক্ত জিনিস খাইতাম আর কি। খাওয়ার পরে আমার প্রচণ্ড বুকে জ্বালা পড়া হতো এবং প্রস্রাবের রাস্তা দিয়ে দাঁতু ক্ষয় হতো। তো একদিন আমি বাজারে গেছি, এক কবিরাজ আসছিল। সেই কবিরাজের সাথে আমার দেখা, একটা কবিরাজ, আমি তাকে চিনি না, বাজারে গিয়ে চিনা হয়েছে, পরিচিত হয়েছে। তো আমি বললাম যে আঙ্কেল আমার এই সমস্যা। তো পরে আমাকে সে একটা ফর্মালিটি বললো যে তুমি এই জিনিসটা এইভাবে খাওয়ার পর তুমি পরিপূর্ণভাবে সুস্থ হবে। তো বন্ধুরা আমার, আমি তার কথা শুনে আমি এই ফর্মালিটিটা আমি সেবন করে তার কথা মতো আমি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেয়েছি। তো বন্ধুরা আমার, এই সমস্যার যে মূল যে উপাদান, যে ওষুধটা, সেটা হলো একটা জামের, যেটা জাম। এই জামটি প্রতি বছরই আমরা পেয়ে থাকি এবং প্রতিটা গাছ, যাদের জাম গাছ আছে তা এই গাছটি সবাই চিনে। প্রতি বছরের সিজনে আপনারা অবশ্যই এই জামের বিচিগুলো সংগ্রহ করে রাখবেন। এই জামের বিচি দিয়ে এতটা উপকার কার্যকরী, আপনারা না সেবন করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা আমার, এই জামের বিচি কিভাবে আপনারা সেবন করবেন। এই জামের বিচি 1 নম্বর গ্যাস্ট্রিকের জন্য খুবই কার্যকরী, এবং আমি যে কয়টা রোগের কথা বললাম একইভাবে খাবেন, আপনারা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। এই জামের বিচি আপনারা কিভাবে খাবেন? প্রথমে কিছু জামের বিচি সংগ্রহ করে এনে রোদে ভালো করে শুকাইয়ে, আপনারা ভালোভাবে শুকানোর পর দেখবেন যে শক্ত হয়েছে কিনা, যাতে গুঁড়া করার যোগ্য হয়েছে কিনা, যাতে গুঁড়া করা যায় পাটা অথবা শিয়ার মধ্যে ছেঁচে যে পাউডার করা হয়, ওই রকম পরিপূর্ণভাবে শুকানো হয়েছে কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। যখন এটা বিচিটা পরিপূর্ণভাবে শুকানো হবে তখন আপনারা ফাঁকি করবেন, পাউডার করবেন। বন্ধুরা আমার, এই যে আমি যে জামটা নিয়ে আসছি, এটা প্রতি বছর, এটা সবাই চিনেন, এবং প্রতি বছর এই জামটা আপনারা প্রতি বছর এই ফলটা পাওয়া যায়। এই জামটা আপনারা খাওয়ার পরে আপনারা জামটা ফেলবেন না। আপনাদের কাছে অনুরোধ, জামটি ফেলবেন না। খুবই কার্যকরী একটা ওষুধি একটা ফল। এই জামের বিচিগুলো আপনারা সংগ্রহ করে রোদে শুকিয়ে, আপনারা পরিপূর্ণভাবে শুকিয়ে এই জামের বিচি পাউডার করবেন। পাটা অথবা যাদের সিহা আছে তারা এইভাবে আপনারা
ভালো করে ছেঁচে পাউডার বানিয়ে বয়মে রেখে দিবেন। তো বন্ধুরা আমার, এই জামের বিচি পাউডার করার পর কীভাবে খাবেন? এই জামের বিচি শুকানোর পর আপনারা সকালবেলা বাসি পেটে আধা চামচ আপনারা জামের বিচির পাউডার রাত্রে খাওয়ার পর শোবার সময় আপনারা 1 গ্লাস পানি নিয়ে আধা চামচ পাউডার ওই পানির মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনারা রাত্রে ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর পর সকালবেলা কী করবেন? বাসি পেটে আপনারা সেই পানিটা ভালো করে চাকনি দিয়ে সেকে পানিটা আপনারা বাসি পেটে খাবেন। এভাবে একটানা 7 দিন খাবেন। 7 দিন যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনাকে 10 বছরের মধ্যে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হবে না। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কারণ এটা আমার ব্যক্তিগত জীবনে আমি খেয়ে প্রমাণ। যদি আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি, আপনারা এই জামের বিচিগুলো আপনারা সংগ্রহ করে পাউডার করে আপনারা প্রতিদিন সকালে বাসি পেটে আপনারা আধা চামচ করে ভিজিয়ে গ্লাস পানির মধ্যে ভিজিয়ে সকালবেলা বাসি করে সেবন করবেন। যদি 1 সপ্তাহের মধ্যে যদি গ্যাস্ট্রিক যদি সমস্যা ভালো না হয়, আমার চ্যানেল থেকে আমাকে কমেন্টে বলবেন যে ভাইয়া আপনি যে একটা টিপস দিচ্ছেন এই টিপসে ভালো হয়নি। আমাকে এরকম কোনো দিনদার ভাইরা আছেন আমাকে বলবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এটা সেবন করেছি এবং আমার ফ্যামিলিগতভাবে আমরা সবাই এই উপাদান এই টিপসটা আমি আমার ফ্যামিলিতেও দিয়েছি এবং আমার ফ্যামিলি এবং আমি সহকারে আমার পুরো ফ্যামিলি এই জামের বিচির যে উপাদান যে এটা আমি এভাবে সেবন করেছি প্রতিদিন বাসি পেটে 7 দিন। আমি আজ থেকে 10 বছর ধরে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা আমার নেই। তো বন্ধুরা আমার এই মূল্যবান কথাগুলো আপনারা মূল্যায়ন করেন এবং আপনারা এখন বর্তমানে জাম সংগ্রহ করা কোনো ব্যাপারই না। আপনারা অবশ্যই জামের বিচি সংগ্রহ করে এনে আপনারা এই বিচিগুলো রোদে শুকিয়ে আপনারা সংগ্রহ করে আপনারা বয়মে ভরে রাখবেন। আপনারা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছেন এবং যাদের যে পুরুষ ভাইদের দাঁতুর সমস্যা, প্রস্রাবের রাস্তাতে দাঁতু ক্ষয় হয় এবং আমাদের অনেক মা বোন আছেন তাদের সাদা স্রাব ভাঙ্গে এবং যাদের পুরাতন আমাশা আছে, তারপরে যাদের ডায়াবেটিস সমস্যা আছে, এই একই নিয়মে যদি আপনারা খান তাদের ডায়াবেটিস এবং সাদা স্রাব মহিলাদের মা বোনদের সাদা স্রাব ভাঙ্গে এটাও পরিপূর্ণভাবে সেরে যাবে এবং গ্যাস্ট্রিক যদি 7 দিন খান আপনার 10 বছরেও কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হবে না। কারণ অনেক দিন তার ভাই বোনেরা আছেন গ্যাস্ট্রিকের জ্বালায় কোনো ভালো জিনিস খাইতে পারতেছেন না, ওষুধের ট্যাবলেট খাচ্ছেন, খাওয়ার পরে দেখা যেতেছে কি আপনারা খাওয়ার সময় পরে একটু নিয়ন্ত্রণ আসলেও পরে কিন্তু বুকে প্রচণ্ড জ্বালা পোড়া করে। তো বন্ধুরা আমি আপনার কাছে যে আজকে যে টিপসটা শেয়ার করলাম আপনারা একটিবারের জন্য হলো আমাকে বিশ্বাস করে আপনারা এই টিপসটা সেবন করবেন। এই জামের বিচি যে কতটা উপকারী আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি নিজে প্রমাণ। দেখেন আমি আমার সামনে যে আমি কোরআন নিয়ে আমল দিয়ে থাকি আপনাদের মাঝে, তো অবশ্যই আপনারা উপকার হবেন। কোরআনে যে সমস্ত আমল দিয়ে আপনাদের আমল দিয়ে থাকি, তো এরকমই আমি আমার যে বিশ্বাসিত যেগুলো আমল আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা এটা আমার একটা ব্যক্তিগত জীবনের একটা টিপস, যার মাধ্যমে আমি অনেকটা উপকার পেয়েছি তার জন্য আমি আপনাদের সামনে এই জামের বিচি দিয়ে কি কয়েকটা রোগের যে উপকার পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধুরা আমি যেভাবে নিয়মে বলেছি আপনারা প্রতিদিন খালি পেটে 1 গ্লাস পানিতে আধা চামচ জামের বিচির পাউডার আপনারা দিয়ে সেবন করবেন। ইনশাল্লাহ আপনাদের যে কয়টা রোগের কথা বলেছি, গ্যাস্ট্রিক আলসার এবং সাদা স্রাব, ঘন ঘন প্রস্রাবের যে ধাতু ক্ষয় হয় এবং মহিলাদের মা বোনদের যে সাদা স্রাব ভাঙ্গে এবং পুরাতন আমাশা, এই কয়েকটা রোগ থেকে চির মুক্তি পাবেন। আমি খুবই আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যে আপনারা এই কাজটি একবারের জন্য করলে আপনাদের এই সমস্যাগুলি থাকবে না ইনশাল্লাহ। আমি নিজে প্রমাণ, আবার নিজের পরীক্ষিত এবং আমার পুরো ফ্যামিলি এই ওষুধ হিসাবে এই গাছের বিচিগুলো আমরা সেবন করেছি এবং সুস্থ হয়েছে এবং পরিপূর্ণভাবে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গ্যারান্টি দিতেছি যে এই জামের বিচির পাউডার আপনারা সেবন করলে এই কয়েকটা রোগ থেকে চির মুক্তি পাবেন ইনশাল্লাহ। আমি খুবই অনুরোধ করে বলতেছি সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনারা এই টিপসটি একটিবারের জন্য আপনারা করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে, যদি আমার টিপসটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং
শেয়ার করবেন এবং বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা আমার, যারা এই সমস্যাগুলো থেকে এই সমস্যাগুলোতে আপনারা যারা অনেকেই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই পৃথিবীর যারা গ্যাস্ট্রিকে আক্রান্ত না আছেন, অবশ্যই বন্ধুরা আমার এই টিপসটা আপনারা সেবন করবেন, আপনারা চিরমুক্তি পাবেন। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এই জামের বিচি খাওয়ার পর যদি গ্যাস্ট্রিক না ভালো হয়, আমার চ্যানেল আমি বন্ধ করে দেবো এবং আমি চ্যানেলের কোনো ভিডিও আপলোড করবো না। তো বন্ধুরা আমার, আপনার অবশ্যই আমি যে নিয়মে বলছি আপনারা এই নিয়মে আপনারা এই জামের বিষয়টা সেবন করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুস্থভাবে হবেন, ভালো হবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।